আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহ। চাচা কি করেন? এই দড়ি দিয়ে কি করবেন? এই দড়ি দিয়ে আমি তো বহুকাল থেকে পেঁপে লাগাই, কিন্তু এইবারে পেঁপেটা লাগাইলাম বৈশাখ মাসে, বৃষ্টি পানিতে গাছ বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার কারণে গাছগুলো খুব নরম, যার জন্য এই দড়ি দিয়ে বেঁধে চেষ্টা করছি যাতে হালকা ঝড়টা ঠেকানি যায়। ও আচ্ছা যে তাতে তাতে যদি তোমার এখানে এই আষাঢ় মাসটা ঠেকানি যায়, এতে প্রচুর লাভবান হওয়া যাবে। ও আচ্ছা। বলছি যে এই যে দড়ি তো এখন তো এই দড়ির সিস্টেম তো নাই, কিন্তু আপনি এই দড়ির সিস্টেমটা কোথা থেকে পাইলেন? এই দড়ির সিস্টেম আমি নিজে নিজে গাছে হাত দিয়ে দেখলাম, গাছগুলো এত পরিমাণ নরম, এই গাছ ঝড় হলে কোনো রকম টেকবে না। যার জন্য আমি এই বইটি কাজ করি আর এই মনে মনে চিন্তা ধারণা করি এই কাজটা করছি। কিভাবে বাঁধেন একটু দেখান তো। দর্শক, পড়ে যাবেন না আপনি? না। আল্লাহ, গাছ তো অনেক নরম। হ্যাঁ। ইন্নালিল্লাহ। সিস্টেমটা আসলে আধ্যাত্মিক একটা সিস্টেম। এই আধ্যাত্মিক সিস্টেমটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন কিভাবে এই গাছগুলো আর কি ঝড় বাতাসে ভাঙবে না, সেজন্য আর কি এই সিস্টেমটা করা হচ্ছে বর্তমানে। এখন সবজির দাম খুবই, এজন্য যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ঝড় আছে, গ্রাম অঞ্চলে ঝড় হয় প্রচণ্ড, বাতাস, এই বাতাসে কিন্তু যখন চাপ হয় সে সময় কিন্তু এই গাছগুলো ভেঙে যায়। চাষা, বলেন। এতে তো অনেক দড়ির প্রয়োজন আছে। তা আছে। এত টাকা খরচ করি যাতে আর কি এই এই ধরনের গাছ যাতে আর না ভাঙে, এজন্য কি আজকে এই দড়ির সিস্টেম করছে? হ্যাঁ, এই দড়ির সিস্টেম করেছি। তারপরেও আরও একটা জিনিস, এই যে ব্যয়বহুলটা, এখন বর্তমানে এই সময় পেঁপের দামও ভালো হয়। এই সময় যদি গাছ টিকুনি যায়, বেশি সমস্যা হবে না, অল্প পেঁপেই এ টাকা আমার উড়ে যাবে। মানে অল্প পেঁপেতে আছে, পেঁপে যার ক্ষতিগ্রস্ত হবে না, সেই হ্যাঁ, পেঁপেগুলো বেচলে আপনার টাকা উঠে যাবে। হ্যাঁ, হ্যাঁ, একটা আশাবাদী আপনি হ্যাঁ। আছেন। আর সামনে বেঁচে থাকলে আজও আবার সারা বছর বেচতে পারবো। সারা বছর বেচতে পারেন। আর যদি ঘর বাতাসে ভেঙে যায় তাহলে কিন্তু আপনি আর না। আপনি আর বেচতে পারছেন না। হ্যাঁ, যার জন্য এটা মনে মনে টার্গেট করি আর কি, এটি করছি। বাকি আল্লাহর হাত। হ্যাঁ, সবকিছুর ইচ্ছা আল্লাহ তাআলা সবকিছুই করে, কিন্তু পেঁপে এবছর দাম কেমন পাইলেন? এবছর উপরে 1800 টাকা মন। 1800 টাকা 40 কেজি পেঁপে, 1800 টাকা। হ্যাঁ। পুরে আল্লাহ, তো অনেক দাম। এজন্য আর কি এই এই যে উদ্যোগটা আপনি হুম। নিছেন, যে এত সুন্দর একটা উদ্যোগটা নিছেন, যে এই যে সুতো দিয়ে প্রত্যেকটা গাছ আপনি বেঁধে দিয়েছেন, এটা তো জন খরচও অনেক। মেলা জন খরচ, এবং এই সুতো মেলা টাকার সুতো লাগবে। তাছাড়া তো আপনি যে কাদায় বাঁধছেন, এই যে যদি এই যে দুই সাইড থেকে বাঁধছেন, এই যে হ্যাঁ, গুড়োয় হ্যাঁ। দুই সাইডে বাঁধছেন, তা বাতাস যদি উল্টো দিক থেকে হয় ও তাহলে সে ও ও- ও বিষয় আলাদা পদ্ধতি আছে। সেটা হচ্ছে, এই দড়ি ঘুরিয়ে ওই পাশে নিয়ে যাবো আষাঢ় মাসের পুনরার পরে, যেহেতু আষাঢ় মাসের পুনরায়তে ঝড় আসে আপনার দক্ষিণ পূব। দক্ষিণ পূব থেকে। হ্যাঁ, এইবার আমি এই সুতো ঘুরিয়ে ওই পূবের দিকে নিয়ে যাব। এই সুতো, এই সুতোটা ঘুরোই আবার কোন দিকে নিয়ে যাবে? পূবের দিক নিয়ে যাব। এই পূবের দিকে নিয়ে যাবেন। এখন আছে কোন দিকে? পশ্চিমের দিকে। দেখো, এখন পশ্চিমে আছে। এখন আছে পশ্চিমের দিকে এই শুধু সুতো। পশ্চিমী না, এখন আছে পশ্চিম, উত্তর, দক্ষিণ। উত্তর দক্ষিণ হ্যাঁ, তিন দিকে সমস্যার সমাধান হবে, তিন দিকে। তিন দিকে টান রাখতে। হ্যাঁ, কিন্তু পূবের দিক দিয়ে টানটা রাখবে না। ও আচ্ছা আচ্ছা। পরে আবার এই সুতোটা ঘুরে দেবেন ওই সময়। হ্যাঁ, এইবার যখন ঘুরে দেবো তখন আবার উত্তর, পূব, দক্ষিণ, তিন দিক দিয়ে সাপোর্ট পাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচা, আপনার অনেক সুন্দর একটা পদ্ধতি নিয়েছেন, হ্যাঁ। সুন্দর একটা বুদ্ধি নিয়েছেন। তা যদি আর কেউ যদি এরকম ধরনের পদ্ধতি করতে চায়, তাহলে কি এটা তারা কি সফলতা আসবে? এখন আর কেউ যদি যাতে করতে পারে, এর জন্য আমার জমি আরো আছে। আচ্ছা। আমি রাস্তার কোলে এইটি করিয়ে টেস্টিং করছি, আরো 10 জনে দেখি যাতে এটা উৎসাহ হয়ে করিয়ে তারা লাভবান হয়, ভালো হয়।